আপনি যখন দোকান থেকে এক বোতল পেপসি কেনেন তখন মনে করেন আপনি কোকাকোলার প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে লাভ দিচ্ছেন, তাই তো? আপনি যখন আইফোন কেনেন তখন ভাবেন অ্যান্ড্রয়েড হেরে যাচ্ছে। এমনকি খবরে যখন আপনি দুটি ভিন্ন রাজনৈতিক দলের তর্ক দেখেন তখন মনে করেন তারা একে অপরের শত্রু। কিন্তু আমি যদি বলি এই সব কিছুর মালিক আসলে দিন শেষে একই ব্যক্তি বা একই গোষ্ঠী। হ্যাঁ, আজ আমরা কথা বলবো এমন দুটি কোম্পানির ব্যাপারে যাদের নাম হয়তো আপনি সেভাবে শোনেননি, কিন্তু আপনার পকেটের টাকা দিন শেষে তাদের কাছেই যায়। এরা হলো ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড। এরা কি কেবল কোম্পানি নাকি পৃথিবীর ছায়া সরকার? চলুন ডেটার মাধ্যমে জেনে নিই। প্রথমে টাকার অঙ্কটা বোঝা যাক। বর্তমানে ব্ল্যাক রক একাই প্রায় $10 ট্রিলিয়ন সম্পদ ম্যানেজ করে। $10 ট্রিলিয়ন আসলে কতটা বড়? পুরো জার্মানি, জাপান এবং ভারতের জিডিপি একসাথে যোগ করলেও ব্ল্যাক রকের মোট সম্পদের সমান হবে না। যদি ব্ল্যাক রক কোনো দেশ হতো তবে এটি হতো পৃথিবীর তৃতীয় ধনী দেশ, ঠিক আমেরিকা এবং চায়নার পরেই। আর তাদের পার্টনার ভ্যানগার্ডের হাতে আছে প্রায় $8 ট্রিলিয়ন। অর্থাৎ এই দুই কোম্পানি মিলে পুরো ইউরোপের অর্থনীতির চেয়েও বেশি ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, এরা আসলে কি করে? আমরা ভাবি বাজারে অনেক কম্পিটিশন, কিন্তু বাস্তবতা হলো ইলিউশন অফ চয়েস বা পছন্দের ভ্রম। আসুন ডেটা দেখি। পৃথিবীর সবচেয়ে বড় টেক কোম্পানি কারা? অ্যাপল, মাইক্রোসফট, গুগল, আমাজন, ফেসবুক। এদের সবার টপ শেয়ার হোল্ডার কারা? উত্তর ব্ল্যাক রক এবং ভ্যানগার্ড। ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার কিংবা জনসন অ্যান্ড জনসন, মালিক সেই একই। এমনকি মিডিয়া জগৎ, যাদের কাজ নিরপেক্ষ খবর দেওয়া, যেমন ডিজনি, কমকাস্ট, ফক্স কর্প, এদেরও বড় অংশের শেয়ার এই দুই কোম্পানির হাতে। অর্থাৎ আপনি যে ফোন ব্যবহার করছেন, যে ওষুধ খাচ্ছেন, এমনকি টিভিতে যে খবর দেখছেন, তার পেছনের আসল নিয়ন্ত্রণ এদের হাতেই। ব্ল্যাক রকের ক্ষমতার আসল উৎস কেবল টাকা নয়, তাদের আসল অস্ত্র হলো একটি সুপার কম্পিউটার যার নাম আলাদিন। আলাদিন মানে হলো অ্যাসেট লায়াবিলিটি ডেপ্ট অ্যান্ড ডেরিভেটিভ ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক। সহজ করে বললে এটি এমন এক সফটওয়্যার যা পৃথিবীর প্রতিটি মার্কেটের প্রতিটি মুভমেন্ট মনিটর করে। কোথায় যুদ্ধ লাগবে, কোথায় তেলের দাম বাড়বে, কোথায় ব্যাংক দেউলিয়া হবে, আলাদিন সেটা আগে থেকেই আঁচ করতে পারে। বলা হয় আলাদিন বর্তমানে পৃথিবীর প্রায় $21 ট্রিলিয়ন অ্যাসেট মনিটর করছে। ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা বলেন, যদি আগামীকাল আলাদিন সফটওয়্যারটি বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতির সাথে সাথে ধসে পড়বে। এতটাই শক্তিশালী এই টেকনোলজি। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এরা কি আমাদের টাকা চুরি করছে? উত্তর হলো না, এবং এখানেই বিষয়টি জটিল। ব্ল্যাক রক বা ভ্যানগার্ডের এই $10 ট্রিলিয়ন কিন্তু তাদের নিজস্ব টাকা নয়। এই টাকা আসছে আপনার আমার মতো সাধারণ মানুষের পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স ফান্ড এবং বড় বড় সরকারি বিনিয়োগ থেকে। তারা হলো অ্যাসেট ম্যানেজার, অর্থাৎ তারা আপনার টাকা খাটিয়ে লাভ করে দেয়। কিন্তু সমস্যা হলো, টাকাটা আপনার হলেও সেই টাকার জোরে কোম্পানিগুলোর ভোটিং পাওয়ার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে ব্ল্যাক রকের হাতে। মানে টাকা জনগণের, কিন্তু সেই টাকার জোরে কোম্পানি চালানোর ক্ষমতা ল্যারি ফিঙ্ক বা ব্ল্যাক রকের হাতে। ব্ল্যাক রক দাবি করে তারা কেবল বিনিয়োগকারী, তারা বিশ্ব নিয়ন্ত্রণ করে না। কিন্তু যখন পৃথিবীর সব বড় ব্যাংক, সব বড় মিডিয়া এবং সব বড় টেক কোম্পানির মালিকানা মাত্র দুটি প্রতিষ্ঠানের হাতে থাকে, তখন প্রশ্ন জাগেই, এটা কি মুক্তবাজার অর্থনীতি নাকি একচ্ছত্র আধিপত্য? ব্ল্যাক রক কি আমাদের ভবিষ্যৎ নিরাপদ করছে নাকি তারা নিজেরাই আমাদের ভবিষ্যৎ লিখে দিচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবার জানা দরকার। এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন।